আমি তো ভাই এই এলাকার ছেলে, আমি তো ভাইসে আসি নাই। এই এলাকার মানুষ আমার সম্পর্কে সবকিছু জানে, কিন্তু আপনারা যারা দাঁড়িয়েছেন আপনাদের সম্পর্কে, আপনাদের নাই নক্ষত্রের খবর এই এলাকার লোক জানে না। যেখানে আপনার কথা জানে সেখানে আপনার ইলেকশনে দাঁড়ান না। আমি ঠিক বলছি, বুঝতে পারছেন? যারা ওনাদেরকে চেনে, দেশের লোক, যে দেশে ওনাদের জন্ম হয়েছে, বড় হয়েছেন, ওনাকে সবাই তার এলাকার লোকেরা খুব ভালো করে চেনে। সুতরাং ওই এলাকায় উনি যাবেন না, কারণ ওনার দোষ গুণ সব এলাকার লোক জানে। আমি খুব গর্ব করে বলতে পারি যে এই এলাকায় আমার জন্ম হয়েছে, আমার জ্ঞাতি গোষ্ঠীর খবর এই এলাকার লোক জানে। সুতরাং আমার সম্পর্কে অপপ্রচার না চালানোই ভালো। নিজেকে কালিমা লিপ্ত করবেন না দয়া করে। এবং দেশে যে অপকর্ম হয় না এই কথা তো আমি বলি না, হয়। এর দায় দায়িত্ব এই সরকারের দ্বারা এই সমস্ত দুষ্কৃতিকারীদের মতে আমাকে কোনো দুর্নাম স্পর্শ করতে পারে নাই। এখন চাঁদাবাজি করছে সবাই মিলে, সব দল, নাম হচ্ছে বিএনপির। অন্য দল নেয়, হাদিয়া নেয়, আর বিএনপির নামে চাঁদার কথা বলে। আমি হলপ করে বলতে পারি, এই জমানা কষ্ট ভাই এখনো সাহস আছে? হ্যাঁ, ও ভুলে ভুলে ফেলেছে আর কি। আমি যেটা বলছিলাম, গায়ের জোরে আমাকে অনেক কথা বলতে পারেন, কিন্তু বাস্তবে একটি উদাহরণ দেখাতে পারবেন না। মির্জা আব্বাস কিংবা মির্জা আব্বাসের লোক কোনো অন্যায় অপকর্ম করেছে, শাস্তি পায় নাই, এমন কোনো ঘটনা নাই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, যদি কোনো মায়ের লাল থাকেন, সাহস করে আমার সামনে এসে বলেন এবং প্রমাণ করার চেষ্টা করেন, শাস্তি আমি মাথা পেতে নেব। কিন্তু দয়া করে ভাই মিথ্যা কথা বলেন না। জানেন কি হয়? মিথ্যা কথা শুনলে শরীরটা শিরশির করে। মিথ্যা কথা তো কবিরা গুনাহ বটেই, যার বিরুদ্ধে বলা হয় তার মানসিক অবস্থা, তার পারিবারিক অবস্থাটা কি হয়, এটা চিন্তা করে দেখবেন।